আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে চারকোনা গলার মাপ নিতে হয়। আমি সব বয়সী বাচ্চাদের কিন্তু মাপটা এখানে আগে লিখে নিয়েছি। তো এই মাপটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ। আপনারা যদি এই মাপটা ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু যেকোনো বয়সী বাচ্চাদের জন্যই এই গলাটি তৈরি করতে পারবেন। তো আজকে আমি যে গলাটি তৈরি করব ওটা 2 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য 19 ইঞ্চির সমান করে আমি গলাটি তৈরি করব। তো এখানে আমি প্রথমে যে গলাটি তৈরি করব এর একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। তো আমি যে চার কোণা হবে, তো এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা কোণ বড় হবে আর দুইটা কোণ একটু ছোট হবে, তো আয়তক্ষেত্রের মতো কিছুটা হবে। তো দেখুন আমি আগে লিখে নিয়েছি 19 ইঞ্চি। তো 19 ইঞ্চিকে আমি প্রথমে সেন্টিমিটারে নিয়ে নেব। তো এর জন্য দেখুন একটা ফিতা দিয়ে আমি দেখে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু খুবই ইজি হবে একটা ফিতা দিয়ে যদি আপনারা মেপে নেন। তো ফিতার এই ইঞ্চির টেপটার কিন্তু উল্টা সাইডেই সেন্টিমিটারের দেওয়া আছে। তো এখানে দেখুন 19 ইঞ্চি ইকুয়াল টু আপনারা 48 বা 49 যেটা ইচ্ছা ধরতে পারেন। তো এখানে কিন্তু আমি 49 ইঞ্চি ধরে নিচ্ছি, 49 সেন্টিমিটার ধরে নিচ্ছি 19 ইঞ্চি ইকুয়াল টু। তো এবার আমার বের করতে হবে এই দুইটা সাইডের মাপ আর মাঝখানের দুইটা সাইডের মাপ। তো এই দুইটা সাইড যেহেতু ছোট, তো ওইটাকে আমি 20% করব আর মাঝখানে এই যে চওড়ার অংশটাকে আমি 30% করব। তো এইটা হবে আমার 30% আর এই পাশেটা হবে 20%। তো এর জন্য আমি প্রথমে 39কে গুণ করব 0.2 দিয়ে, মানে 20% আমি বের করব আমার এই যে চওড়া অংশের জন্য। তো এর জন্য দেখুন আমি 39কে 0.2 দিয়ে গুণ করে নিচ্ছি। তো 39কে 0.2 দিয়ে গুণ করলে এখানে 9.8 হয়। আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিতে পারেন। আর আমার এই লম্বালম্বি যে অংশটা আছে ওই অংশটাকে আমি বের করার জন্য 39কে আমি 30% করব। তো দেখুন এখানে কিন্তু আমার চওড়া অংশটা এসেছে 9.8 আর লম্বা অংশটার জন্য আমি 39কে 0.3 দিয়ে গুণ করছি। তো 0.3 দিয়ে গুণ করলে কিন্তু আমার আসে 14.7 সেন্টিমিটার। তো এটা কিন্তু সেন্টিমিটারে বের হয়েছে। তো এবার এই সেন্টিমিটারকে আমার চেনে হিসাব করতে হবে। তো 9.8 সেন্টিমিটার ইকুয়াল টু কতটা চেন হয়, তো সেটা আমি বের করব। তো এখানে আমি 9 তারের সুতা দিয়ে করছি, আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে করবেন কিন্তু হিসাবটা কিন্তু একদম সেম হবে। তো প্রথমে আমি সুতাটা একটা স্লিপ নাট করে নিচ্ছি। তো এখানে আমি 13 নম্বর একটা হুক নিয়ে নিয়েছি। তো এবার আমি প্রথমে চেন করে নেব। তো 9.8 সেন্টিমিটারের সমান করে আমার চেন করতে হবে। তো এক্ষেত্রে আমার কয়টা চেন হয় সেটাই দেখার বিষয়। তো আমি প্রথমে কতগুলো চেন করে নিচ্ছি। তো চেনগুলো করে দেন 9.8 ইঞ্চি হলে আমি চেনের হিসাবটা করব। তো আপনারা কিন্তু সব সুতার ক্ষেত্রে সেমভাবে কাজটা করবেন, মানে এখানে আপনার ইঞ্চিটা হিসাব করে দেন চেনটা বের করতে হবে। তো দেখেন এখানে অল্প কিছু আমি চেন করে নিয়েছি। তো এবার আমি একটা ফিতা দিয়ে মেপে নিব। তো এর জন্য দেখুন একদম আমি ফিতার এই বরাবর রেখে আমি কিন্তু সুতাটাকে জোরে টান দিব না, একদম জাস্ট ফিতাটার উপর রেখে মেপে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার এই যে 9 ইঞ্চি 9 ইঞ্চিতে নয় ইঞ্চির পর একটু বেশি আছে। তো এর মাঝখানে কিন্তু 8 আর 9 এর মাঝখানে যে লাইনটা আছে ওইটা কিন্তু 9 ইঞ্চি। তো আমার কিন্তু এই যে 9 এর মাঝখানে যে লাইনটা আছে এর পরবর্তী আরও দুইটা চেন, তার মানে কিন্তু 9.8 হবে। তো আমি 9.8 এর সমান হিসাব করে নিব। তো দেখুন এই যে একদম বরাবর, সরি আমি ইঞ্চিতে হিসাব করছিলাম। তো দেখুন এই যে সেন্টিমিটার একদম এই যে 10 আর 9 এর একদম লাইনের যে উপরে দুইটা দাগ উপরে এই যে দেখুন এই দাগ পর্যন্ত ধরলে কিন্তু আমার 9.8 সেন্টিমিটার হবে। তো এখানে আমার কতগুলো চেন হয়েছে তো সেটা আমি হিসাব করছি। তো এখানে কিন্তু আমার 26টা চেইন হয়েছে 9.8 সেন্টিমিটারে। তো এবার আমি বের করব 14.7 সেন্টিমিটার আমার কতগুলো চেন হয়। তো এই জন্য আমি এই চেনের সাথে আরও কিছু চেন অ্যাড করে দেন চেনটা হিসাব করে নেব। তো আমি আরও কিছু চেন করে নিচ্ছি। তো কীভাবে কুচি কাটা দিয়ে বেসিক কাজ করতে হয় এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে চেক করে নিতে পারেন। তো দেখুন আরও কিছু চেন আমি এখানে যোগ করে নিয়েছি। তো এবার আমি আবার ফিতে দিয়ে মেপে নিচ্ছি। তো 14.7 মানে 14.5 পরও আরও দুইটা ঘর আমার বেশি নিতে হবে। তো
তো এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো বেশি চেন করে ফেলেছি। তো এবার আমি সুতো কিছু খুলে ফেলবো, মানে চেন কিছুটা খুলে ফেলবো, কারণ এখানে আমি প্রায় 16 ইঞ্চি সমান চেন করে নিয়েছি। তো এখানে আমি অল্প কিছু চেন খুলে নিলাম। তো এবার আমি আবার মেপে নিচ্ছি। তো দেখুন একদম কিন্তু ঠিকঠাক মতো হয়েছে। এই যে দেখুন 14.5 পরে আরও দুইটা নিচে দাগ, মানে 14 দশমিক আমার কিন্তু মানে 14.5 পরে যদি আরও দুইটা দাগ হিসাব করি তাহলে কিন্তু 14.7 হয়ে যাবে আমার। তো এবার আমি হিসাব করে নিচ্ছি এখানে চেনগুলো। তো এখানে আমার 14.7 44টা চেন হয়েছে। তো এখানে কিন্তু এক একজনের এক এক রকমের চেন হতে পারে। আমি আবারও বলছি এখানে চেন হিসাবটা করবেন কিন্তু সেন্টিমিটারে নিয়ে, তাহলে কিন্তু আপনার মানে কেউ বড় চেন করে, কেউ একটু মানে মানে এক একজনের চেন এক এক রকমের হয়। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি এই মাপটা। তো আমি আবার আরেকটা এঁকে নিয়েছি। তো এবার এই যে দেখুন চওড়ার অংশে আমার 26 ইঞ্চি আর হলো লম্বা অংশের জন্য আমার 44 ইঞ্চি। তো এটা যদি একদম এরকম 4 কোণা করেন তাহলে কিন্তু এইরকমই হিসাব করেই নেবেন, আর 4 কোণার জন্য বাড়তি 4টা চেন করা লাগবে। তো টোটাল আমার যদি চেনের হিসাব করি তাহলে 44 যোগ 44 যোগ 26 যোগ 26 আর 4 কোণার 4টা চেন ইকুয়াল টু মানে সমান 4। তো টোটাল আমার এখানে কিন্তু 144টা চেন আসে। তো এবার আমি আবার একটা কথা বলিনি, আমরা যদি মানে গলাটা যদি এখান থেকে মাঝখান থেকে যদি মানে চওড়ার অংশটা যদি দুই ভাগ করে নেন, মানে বোতামের ঘর যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু মানে জাস্ট মানে একটা কাপড়ের উপর আর একটা কাপড় থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার আরও দুইটা মানে টোটাল 4টা চেন বেড়ে যাবে। তাহলে যদি আমি ওই রকমভাবে হিসাব করি, আমি আবার একটা এঁকে নিচ্ছি। দেখুন এই যে এরকমের যদি ভাঁজ হয়, মানে ভাঁজ বলতে আমি বোঝাতে চেয়েছি বোতামের ঘরের জন্য কাজটা করেন, তাহলে এই 44টা চেন কিন্তু আমার দুই ভাগ হয়ে যাবে, মানে এদিকে 22টা চেন আর এদিকে 22টা চেন, আর এখানে 26টা, এখানে 44টা ঠিক থাকবে আর এখানে 26টা। তো এবার বোতামের ঘরের জন্য কাজটা করব। আর আগেই বলে দিচ্ছি 4 কোণার কিন্তু 4টা চেন থাকবে। তো বোতামের ঘরের জন্য এখানে আপনারা 3টা চেন করেও বোতামের ঘর তৈরি করতে পারেন, বা 4টা চেন করেও, বা কেউ 2টা চেন করেও করতে পারেন, এটা একদম আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে 2টা চেন করে যদি করি তাহলে 22-এর সাথে 2টা চেন যোগ হবে, আর এই সাইডেও 22টা চেনের সাথে 2টা চেন যোগ হবে। তো এবার আমি টোটাল হিসাবটা করে নিচ্ছি। এখানে আমার 22টা আর 22টা আর 2টা বাড়তি চেন আর 2টা বাড়তি চেন মানে 4টা, আর এদিকে 26 44 আর 26, তো টোটাল কিন্তু আমার 148টা চেন হয়। মানে আমার বোতামের ঘরের জন্য 4টা চেন বেড়ে গেছে, মানে 144টা চেন ছিল, আর বোতামের ঘরে যদি দুই সাইডে আমি দুইটা 4টা চেন বাড়িয়ে নিই তাহলে কিন্তু 148টা চেন হয়ে যায়। তো এবার আমি করে দেখাচ্ছি। এর জন্য আমি প্রথমে সুতোটা একটা স্লিপ নট করে নিচ্ছি। এভাবে করে কিন্তু হিসাবটা করে নেবেন। তো দেখুন আমি স্লিপ নট করে নিয়েছি। তো এবার আমি আর এখানে আমি মার্কার হিসেবে কিন্তু সেফটি পিন ইউজ করছি। আপনারা কিন্তু স্টিচ মার্কার যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারবেন, আমার কাছে নেই তাই আমি সেফটি পিন দিয়ে কাজটা করছি। তো প্রথমে আমি এই 22টা চেন করে নিব। 22টা চেন করার পর, সরি এখানে আমি একটু ভুল বলেছি, এখানে আমি 22টা চেন করব না, এখানে আমি টোটাল 24টা চেন করব, কারণ আমার বোতামের ঘরের জন্য 2টা চেন করতে হবে। তো আমি 24টা চেন করে নিচ্ছি। তো দেখুন আমার 24টা চেন করা হয়ে গেছে। তো এবার এই যে কোণাটা আছে, এই কোণার চেনটার জন্য আমি একটা বাড়তি চেন করে নিলাম, মানে 4 কোণের 4টার কিন্তু প্রথম চেনটা আমার করা হয়ে গেছে। তো এবার এখানে আমি একটা সেফটি পিন দিয়ে মার্ক করে নিচ্ছি। তো দেখুন এই যে বাড়তি চেন করেছি যে ঘরটায়, ওই চেনটার মাঝখানে কিন্তু আমি এই সেফটি পিন দিয়ে একটা মার্ক করে নিলাম। তো আমার একটা কোণের অংশ কিন্তু হয়ে গেছে। তো এবার আমার এই যে 26টা চেনের এই যে অংশটা আছে, এই অংশটা কাজটা করব। তো এই জন্য এবার আমি 26টা চেন করে নেব। তা আমি আবারও বলছি, আপনারা যদি 4 কোণার গলাটা করেন, লম্বা অংশের জন্য 20%, মানে টোটাল যে সেন্টিমিটারটা থাকবে এখানে কিন্তু 42 সেন্টিমিটার হতে পারে, 30 সেন্টিমিটার হতে পারে, মানে যে বাচ্চার বয়স মানে যে বয়সের বাচ্চাদের জন্য বানাতে চান ওই হিসাব করে কিন্তু আপনাদের করতে হবে, সেন্টিমিটারে নিয়ে দেন ওইটার 20% বের করতে হবে চওড়ার অংশের জন্য, আর লম্বার অংশের জন্য 30%।
তো দেখুন আমার এই 26টা করা হয়ে গেছে। তো এবার আমি আবার একটা বাড়তি চেইন করে নিচ্ছি। এবার ওই বাড়তি চেইনের মাঝখানে একটা সেফটি পিন দিয়ে মার্ক করে নিচ্ছি। আরও একটা কোণ কিন্তু আমার হয়ে গেল। এই যে দেখুন আরও একটা কর্নার হয়ে গেল। তো 4টা কর্নার হবে, তো 2টা কর্নার কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমার এই যে গলার অংশটা, তো এই অংশের জন্য এবার আমি 44টা চেইন করে নিব। হিসাবটা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো বয়সের বাচ্চাদের জন্যই কিন্তু এই গলাটা তৈরি করতে পারবেন। শুধুমাত্র হিসাবটা আপনার খেয়াল রাখতে হবে। তো এখানে আমি 44টা চেইন করে নিচ্ছি। তো দেখুন 44টা চেইন করা হয়ে গেছে। তো এবারে কর্নারের জন্য আবার একটা বাড়তি চেইন করে নিব। এই যে একটা বাড়তি চেইন করে নিলাম। এবার ওই চেনের মাঝখানে আমি আবার একটা সেফটি পিন দিয়ে মার্ক করে নিচ্ছি। আমার কিন্তু 3টা কর্নার হয়ে গেল। তো এবার কাঁধের অংশের ওই চেইনগুলো করব। এজন্য আবার কাঁধের অংশের জন্য আমি আবার 26টা চেইন করে নিব। এই যে কাঁধের এই 26টা চেইন করে নিব। এজন্য আবার 26টা চেইন করে নিচ্ছি। তো কাজটা করতে করতে বলে নিই, আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো হয়ে গেছে 26টা চেইন করা। তো এবার লাস্ট কর্নারের এই চেনটা করব, তো এর জন্য আবার একটা চেইন করে নিচ্ছি। এবার ওই চেনের মাঝখানে আবার একটা সেফটি পিন দিয়ে মার্ক করে নিচ্ছি। তো টোটাল কিন্তু আমার 4টা চেন হলো বাড়তি, মানে 4টা কর্নারের জন্য 4টা চেন, আমি আগেই বলেছি। তো এবার আবার আমি 24টা চেন করে নিব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যে মাপের তৈরি করবেন ওই মাপটাকে প্রথমে সেন্টিমিটারে নেবেন, দেন সেন্টিমিটারে নিয়ে কাঁধের অংশের জন্য 20% ওইটাকে ভাগ করবেন। মানে যদি আপনার 40 সেন্টিমিটার হয় তাহলে 40কে 20% করবেন, আর গলার যে অংশটা আছে মানে চওড়া অংশটাকে 30% ভাগ করবেন। দেন 4 কোণার জন্য 4টা বাড়তি চেনকে করবেন। এরপরে যদি বোতামের ঘর করতে চান সেক্ষেত্রে 2টা বা 3টা বাড়তি চেন করে নেবেন। একদম সহজ হিসাব, তো এটা বুঝে নিতে হবে। তো হয়ে গেছে, ফার্স্ট লেয়ার কমপ্লিট। তো এবার আমার কর্নারের মানে কর্নারের কাজটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার একদম হিসাব করা চেন। তো এখান থেকে আমি কোনো চেন যদি বাদ দিই বা মানে বাদ দিয়ে কাজ করলে কিন্তু আমার চেন কমে যাবে, সেক্ষেত্রে বাদ দেওয়ার কোনো অপশন নেই। তো যেহেতু আমি ডাবল ক্রোশেট করে কাজটা করব, এর জন্য ডাবল ক্রোশেটের জন্য আমার বাড়তি 3টা চেন করে কাজটা শুরু করতে হবে। তো এর জন্য দেখুন ডাবল ক্রোশেটের জন্য আমি বাড়তি 3টা চেন করে নিলাম। এবার ওই 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এতে করে কিন্তু আমার কোনো চেন বাড়বেও না বা কোনো চেন কমবেও না। এই যে হয়ে গেছে। এবার বাকি প্রত্যেকটা ঘরে এই যে সেফটি পিন দিয়ে যে মার্ক করেছি যে ঘরটা, ওই ঘরটার আগে যেগুলো মানে যতগুলো ঘর আছে তার প্রত্যেকটা ঘরে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে নেব। অফ ক্যামেরায় দেখুন এই যে সেফটি পিন দিয়ে মার্ক করা ছিল যে ঘরটা, ওর আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এবার এই যে ঘরটা আমার মার্ক করা আছে ওই ঘরটা থেকে আমি সেফটি পিনটা খুলে নিব। এই যে খুলে নিলাম। তো ওই ঘরের মাঝখানে এবার আমার কর্নারের ওই কাজটা করতে হবে। তো এর জন্য প্রথমে ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। কর্নার করছি কিন্তু আমি এখানে। তো প্রথমে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এবার একটা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। এতে করে কিন্তু আমার কর্নারটা হয়ে যাবে। হয়ে গেছে কিন্তু একটা কর্নার। এবার আবার ঠিক আগে মানে প্রথমে যেভাবে কাজটা শুরু করেছি বাকি প্রত্যেকটা ঘরে এই যে সেফটি পিন দিয়ে মার্ক করা যে ঘরটা, ওই ঘরের আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি আবার একটা একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন অফ ক্যামেরা করে নিয়েছি। তো এবার যে ঘরটা আমার মার্ক করা আছে মার্কটা আমি খুলে নিচ্ছি।
যে দেখুন আমি সেফটি পিনটা খুলে ওই ঘরে আবার কর্নারের কাজটা করব। তো এর জন্য প্রথমে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার একটা বাড়তি চেইন করে ওই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। আরও একটা কর্নার হয়ে গেছে। এবার আবার এই যে সেফটি পিন দিয়ে যে এই যে মানে মার্ক করা আছে ওই ঘরের আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করব। দেন এই ঘর থেকে সেফটি পিনটা খুলে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, এরপর একটা বাড়তি চেইন করে আবার একটা ডাবল ক্রোশেট করব। সেম ভাবে আবার এই যে সেফটি পিনের মার্কের ঘরের আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করব। দেন কর্নারের অংশে কাজটা করব। তো এভাবে করে বাকি যে মানে দুইটা কর্নার আছে ওই দুইটা কর্নারও আমি অফ ক্যামেরায় করে নেব। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। তো বাকি দুইটা কর্নার আমি করে নেব। তো দেখুন অফ ক্যামেরা আমি বাকি দুইটা কর্নারও করে নিয়েছি। তো দেখুন এইটা কিন্তু আমার ওই যে দুইটা চারটা চেন করার কারণে কিন্তু একটু বেড়ে গেছে। তো আমি দেখুন দেখিয়ে দিচ্ছি, আমি যদি বোতামের ঘরটা ধরি তাহলে কিন্তু আমার গলাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সলিউশন বের করার। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।